শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পারে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো অনার্স দ্বিতীয় বর্ষ 223703 কোডের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আজকে লেকচার নাম্বার 10। আর লেকচারের শিরোনাম ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চ ক্রমের অসমমাত্রিক অন্তরক সমীকরণ। তোমরা ইতিমধ্যে এর আগে লেকচারটা নিশ্চয়ই করেছো, সেখানে ছিল সমমাত্রিক। ওকে, আমরা লেকচারে চলে যাই। আমি আছি আজকে তোমাদের সাথে, আমি আছি মোহাম্মদ টিপু সুলতান, প্রভাষক গণিত বিভাগ, সরকারি MM কলেজ যশোর। আর আমি এই লেকচারটা রেডি করছি, যে বইগুলো রেফারেন্স হিসেবে নিয়েছি সেই বইগুলো হলো সায়েন্স ভিউ পাবলিকেশনস, তিতার পাবলিকেশনস এবং মোহাম্মদ আবু ইউসুফ স্যারের বই থেকে। প্রত্যেকটি বই ভালো, তোমরা যে কোনো একটা বই ফলো করলে বা সবগুলোই ফলো করতে পারো। তো এখন করাবো কি, নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস অফ হায়ার অর্ডার উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট বা ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চ ক্রমের অসমমাত্রিক যোগস্থায়ী অন্তরক সমীকরণ। ঠিক আছে, আমরা দেখে নিই। আমরা এই সমীকরণটাকে আমরা দেখে নিই। দেখো, আমরা আগে যেটা হোমোজিনিয়াস ছিল সেখানে কিন্তু জিরো ছিল। ওকে, এই যে আমরা দেখো ফাংশন dy বড়দের x, যদি এখানে যদি জিরো না থাকে বা অন্য কোনো সংখ্যা থাকে বা রাশি থাকে, তাহলে বুঝতে হবে যে এটা নন হোমোজিনিয়াস। এই ধরনের রাশিকে সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, প্রথম আমাদের একটা কমপ্লিমেন্টারি ফাংশন বের করে নিতে হবে বা সম্পূরক ফাংশন নির্ণয় করতে হবে। এখানে জিরো ধরে তোমরা প্রশ্ন নিশ্চয়ই ওই যে অক্সিলারি ইকুয়েশন বের করে যে সমাধানটা করতে হয় সেটাই। আর এটা কি করতে হবে, বিশেষ জগৎ বা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে। বের করে আমাদের এই সমীকরণ মানে এই দুটো যোগ করতে হবে। যোগ করলেই কিন্তু আমাদের এই নন হোমোজিনিয়াস ইকুয়েশন সলিউশন হয়ে যাবে। দেখো এখানে একটা অপারেটর আছে, এটা 1/f(d), এটা বলছে এটা ইনভার্স অপারেটর। তোমরা তো নিশ্চয়ই জানো যে ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন এটা ইনভার্স প্রক্রিয়া। ঠিক আছে, দেখো যদি x = x অফ x হয়, তবে এর ইনভার্স x রাশি x এর এমন একটি ফাংশন সূচিত করে যেখানে ইচ্ছামূলক ধ্রুবক নেই। এই রাশির উপর f(d) প্রযুক্ত হলে x পাওয়া যায়। দেখো এই একটা উদাহরণ দিয়ে দিয়েছে। দেখো এটা আছে যে f(d) আর এটা ইনভার্স করা যদি হয় তাহলে মনে করো এখানে x পাওয়া যাবে। ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশন একটা ইন্টিগ্রেশন, এই দুটো গুণ করলে একটা রাশি বের হচ্ছে মনে করো। ওকে, মানে এখানে বিপরীত প্রক্রিয়া। আচ্ছা, এখানে সূত্র আমি লিখছি, এটা আপাতত দরকার নেই, আমরা এটা টেনে দিয়ে দিকে। আচ্ছা দেখো, আমরা এই ধরনের ইকুয়েশন যদি এই x এর, আমরা এখন এই x মানে এইটা তো বুঝতে পারছো তোরা, এটা নন হোমোজেনিয়াস ইকুয়েশন। কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। এই ধরনের ইকুয়েশন গুলো এই x এর এখানে বিভিন্ন মান ডিপেন্ড করে আমাদের এই অঙ্কগুলো সলিউশন করতে হবে। এই x এর উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, এখানে কি ধরনের ফাংশন আছে, এখানে কি ধরনের রাশি আছে।
দেখো আমরা যদি এইটা ইকুয়াল টু এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার এম, ঠিক আছে, মানে পাওয়ার আকারে কিছু থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বের করতে হবে। মানে আমাদের প্রত্যেকটা অঙ্ক কিন্তু ওই সিপি, হ্যাঁ, কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রেশন এটা বের করতে হবে কিন্তু, হ্যাঁ, ওই দুটো যোগ করে কিন্তু আমাদের সলিউশন করতে হয়। যেহেতু আমরা এই যে কমপ্লিমেন্টারি ফাংশন, হ্যাঁ, ওইটা আমরা বের করা শিখছি এর আগের চ্যাপ্টারে, হ্যাঁ, এইটা জিরো ধরে, এইখানে জিরো ধরে ওই যে কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি করতে হয়। আর আমাদের এই বিশেষ জগৎ মানে পার্টিকুলার ইন্টিগ্রাল করতে গেলে কি করতে হবে, যদি এরকম এই ফাংশনটিকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে, তারপরে মানে এই আকারে যদি কোনো আমরা ইকুয়েশন পাই, ওই ইকুয়েশনকে আমরা এইভাবে লিখবো, পার্টিকুলার ইন্টিগ্রেশনে পিআই দিয়ে। তারপর দেখবা এই নিচের যে আমরা যে নিচের যে ফাংশনটা, সেটাকে আমরা লিখবো কিভাবে, একটা বিস্তৃতির সূত্র, দ্বিপদী বিস্তৃতি আছে না, ওই যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এই সূত্রে আমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে। দেখো এইটিকে আমরা দেখো এইটাকে যদি আমরা এই এফ অফ ডি কে যদি আমরা এ আকারে লিখি, এইটা কিন্তু পরের লাইন যে আমরা উপরে তুলে দিতে আমরা এরকম পাই, ঠিক আছে, মানে এক্স প্লাস এন টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার এন বা দ্বিপদী যে বিস্তৃতির সূত্র আছে ওই আকারে নিতে হবে এক কথায়। তারপরে আমাদের সলিউশন করতে হবে, ওকে। আমরা অঙ্ক করলেই বুঝে যাবো, ঠিক আছে, কিভাবে অঙ্ক করতে হবে। আমরা একটা অঙ্ক দেখবো, তারপরে দেখবো সব পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তার আগে আমরা এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সূত্রগুলো। তোমরা এর আগেও এই সূত্রগুলো অনেকবার দেখেছো। দেখো কি আছে, আমি একটু আলোচনা করি। 1 মাইনাস ডি এরকম থাকে ইনভার্স, তাহলে আমরা কি লিখবো, হ্যাঁ, মনে করো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে আমাদের মনে রাখার জন্য কি করতে হবে, যে 1 প্লাস ডি, হ্যাঁ, 1 প্লাস ডি ডি স্কোয়ার ডি কিউ ডি ফোর এরকম। যদি মনে করো 1 মাইনাস এক্স আছে, তাহলে কি হবে, তাহলে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার এক্স কিউ এক্স ফোর এভাবে চলে যাবে, ওকে। যদি এখানে প্লাস মানে এই যে এই জায়গায় যদি প্লাস থাকে আর এখানে মাইনাস মাইনাস সব ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস হয়। দেখো প্রথমটা মনে করো 1 এর আগে প্লাস আছে, 1 এর আগে প্লাস, তারপর মাইনাস, হ্যাঁ, দেখছো 1 এর আগে প্লাস, তারপর মাইনাস প্লাস মাইনাস। দেখো 3 নম্বর সমীকরণ, দেখো 3 নম্বর যে আমাদের এটা আছে, দেখো ইকুয়েশনটা, সেটা হচ্ছে যে 1 মাইনাস ডি, দেখো মাইনাস 2 আছে, দেখছো, ওকে। দেখো মাইনাস মাইনাস হলে কিন্তু সব প্লাস, যেহেতু এখানে 2 আছে, তাহলে দেখো 1 প্লাস 2d 3d, মানে এখানে বাড়বে, মানে 1 প্লাস 2d 3 4 এভাবে চলে যাবে। মনে রাখবা, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে তোমাদের, যে যেভাবে মনে রাখো সেই তোমাদের ব্যাপার। দেখো একই রকম, দেখো আবার এখানে প্লাস মাইনাস, তাহলে কি হবে, প্রথমটা প্লাস মাইনাস একই রকম। 5 নম্বরও সেম, দেখো দুটোই মাইনাস, তার মানে সব প্লাস হবে, 1 প্লাস 3d 6d, হ্যাঁ, মানে যদি পাওয়ার যদি একের বেশি থাকে তখন কি হবে, ওইটা প্রত্যেকটা সামনে বসে যাবে, ওকে। দেখো 6 নম্বরও একই রকম, প্লাস মাইনাস, তাই এই হলো আমাদের মোটামুটি সূত্র। এবার আমরা অঙ্ক চলে যাব। দেখো মনে করো ফাংশন অফ ডি ওয়াই এক্স টু দি পাওয়ার এম, আমরা আগেই দেখলাম যে এই যদি এই আকারে যদি কোনো ফাংশন থাকে, তাই দেখো, দেখছো, এই দেখো আমরা এই দেখো এই অঙ্কটা কিন্তু এই আকারে,
এফ অফ ডি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? আমাদের কাজ হলো এইটাকে আমাদের দেখো দেওয়া আছে প্রদত্ত অন্তরক সমীকরণ এটা, ঠিক আছে। তারপর আমাদের এই যে সিপি মানে কমপ্লিমেন্টারি ফাংশন মানে সম্পূরক ফাংশনের জন্য মানে প্রত্যেকটা অঙ্ক আমাদের এই সিপি মানে ওয়াইসি বের করতে হবে, ওয়াইসি এবং ওয়াইপি বের করতে হবে, ঠিক আছে। এই দুটো যোগফলই কিন্তু আমাদের সমাধান। হ্যাঁ, এই ওয়াইসি মানে এখানে কমপ্লিমেন্টারি ফাংশন, ঠিক আছে, বা সম্পূরক ফাংশন। তাহলে আমরা এখানে সিপি এর জন্য আমরা পাই, তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা লাগবো 0 ধরে নিতে হবে 0। আমরা দেখো প্রথমে দেখেছি, ঠিক আছে, সমাধান করো কিভাবে করবা। সমাধান দেখো আমি এই দেখো প্রথমে কি করব, প্রথমে এটা ইকুয়াল টু 0 করব। সিপি মানে কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য আমরা এটা 0 ধরে নেব, ঠিক আছে। আর পিআই জন্য পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রেশন জন্য আমরা এটা ধরবো। ওকে, দেখো তাহলে আমরা চলে যাই। এই দেখো তাহলে আমরা এখন সম্পূরক ফাংশনের জন্য এটা ইকুয়াল টু 0 ধরলাম। হ্যাঁ, তো আমরা এই ধরনের যে অক্সিলারি ইকুয়েশন বের করার জন্য তোমরা অবশ্যই এর আগে লেকচারে দেখেছো আমরা কি ধরছিলাম, যে এই সমীকরণের একটা সমাধান ধরতাম কি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। ওই y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx এখানে বসাইতে যদি এটা দুইবার এটা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এরকম একটা সমীকরণ পাচ্ছি, এই রকম একটা আমরা সমীকরণ পাবো। ওকে, তা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে লিখতে পারি এটা। তার মানে m এর মান দুইটা। তোমরা কিন্তু এর আগের লেকচারে দেখেছো যদি m এর মান যদি একই রকম হয় তাহলে কি হবে দেখো তো। এই দেখো একই রকমের কি হবে দেখো, প্রথমটা a, ঠিক আছে, তোমরা কি বুঝছো? এই দেখো a প্লাস bx ই টু দি পাওয়ার 2x, যদি এখানে থাকতো 3 3 3 তিনটা থাকতো, তিনটা m এর মান মনে করো 3 3 3, তাহলে কি হতো a প্লাস bx প্লাস cx স্কয়ার আর ই টু দি পাওয়ার, যদি এখানে 3 হতো তাহলে এখানে 3 আর যেহেতু এখানে 2 আছে এখানে 2, এখানে 2 হলে সেই জন্য এই যে এইখানে 2 হয়েছে। ওকে, এই যে তাহলে আমাদের ওয়াইসি বেরিয়ে গেল, আমরা ওয়াইসি পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে ওয়াইপি। তো ওয়াইপি বের করতে হলে কি লাগবে, মনে করো এইটারে আমরা এই তলা দিয়ে দেবো, এক্স কিউ তলা দিয়ে দেবো, দেখছো? হ্যাঁ, মানে ওয়াই ইকুয়াল টু এক্স কিউ বা এটা না, তাই লিখছি। মনে করো বিশেষ জগজ বের করতে গেলে তোমাকে বিশেষ জগজ বা পার্টিকুলার ইন্টিগ্রেশন বের করতে গেলে তোমাকে কি কিন্তু ওয়াইপি লিখতে হবে। ওয়াইপি এই পার্টিকুলারের প্রথম পি। হ্যাঁ, তাহলে ওয়াইপি ইকুয়াল টু আমরা এটা দিচ্ছি, ঠিক আছে, এটা। ওকে, তারপরে আমরা কি বলছিলাম বলো, এইটাকে আমাদের কি দ্বিপদী ওই যে বিস্তৃতি ওই সূত্রে কনভার্ট করতে হবে, ঠিক আছে। দেখো কনভার্ট হচ্ছে, দেখো কিভাবে করা সম্ভব, দেখো কনভার্ট করা দেখো। এই দেখো আমরা এটা দিয়ে আছে ডি স্কয়ার 4d, দেখো এটা সূত্র অলরেডি একটা, ঠিক আছে। তা আমরা যদি ওই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ওই সূত্র নিয়ে আসি তাহলে কি করা লাগবে এখানে, তোমরা তো জানো রুটের ভিতরে বর্গের ভিতরে এইটা উল্টাপাল্টা করলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে 2 মাইনাস ডি লিখলাম, তারপরে যদি 2 কমন নিই তাহলে কি হবে, 2 কমন নিলাম তাহলে 1 মাইনাস ডি বাই 2, আর 2 কে যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি তাহলে কি যদি বর্গ আসে তাহলে 4 হলো এক্স কিউব, তাহলে 1 এর 4 আর এটা আমরা ইনভার্স করে দেবো, এটা ইনভার্স করে দিলাম, দেখেছো। এবার আমরা কিন্তু এটা সূত্র পড়ে গেল, তাহলে দ্বিপদী বিস্তৃতি সূত্র আছে না, 1 মাইনাস ওই যে আমরা যেটা শিখে আসলাম একটু আগে, মাইনাস মাইনাস তাহলে কি সব প্লাস হবে। তাহলে ডি বাই 2 তুমি ডি বাই 2 মনে করো একটা ডি মনে করো, একটা ডি বাই 2 যদি আমি একটা ডি মনে করি, হ্যাঁ, তাহলে কি হবে 1 প্লাস 2d প্লাস 3d স্কয়ার প্লাস 4d কিউ এ চলবে, আর এই গুণ হিসেবে এক্স কিউ থাকবে। এবার আমরা এই এক্স কিউ দিয়ে প্রত্যেকটা
রাশিকে গুণ করে দেবো, গুণ করে তাহলে এই 1 এর সাথে করলে এক্স কিউ হয়। হ্যাঁ, তারপরে দেখো এই 2 চলে যায়, এই 2 কেটে গেল। ওকে, তো ডি থাকে, একবার করে দিই। এই ডি কে যদি আমি এক্স মানে ডি কে ডিফারেন্সিয়েশন করবো আমরা এক্স কিউ কে, তাহলে কি হবে? ডিফারেন্সিয়েট করলে এক্স কিউ করলে 3x স্কয়ার, দেখো 3x স্কয়ার আর 3/4। ঠিক আছে, 3/4 হলো এই দেখো এটা ডি স্কয়ার। ডি স্কয়ার মানে এইটাকে এক্স কিউ কে দুইবার করতে হবে, তার মানে কি 3x স্কয়ার, তাহলে ওই 3x স্কয়ার আবার করলে আছে, তাহলে আবার 2x, তাহলে কত 2 দুগুণে 3 দুগুণে 6 আর নিচে আছে, দেখ এটা করলে আমরা 9/2x পাচ্ছি। আর এটা যদি 3 বার করি আমরা কেটে কুটে আমরা 3 পাবো। ওকে, তোমরা এটা ইজিলি করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমরা এইটা যদি আমরা একটু সাইজে গুজে লসক কায়দায় লিখি তাহলে আমরা এটা পাচ্ছি। ওকে, এবার আমাদের সমাধানটা কি হবে? এর ইকুয়েশন সমাধানটা কি হবে? yc ইকুয়াল টু yp। yc মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর yp মানে হচ্ছে যে পার্টিকুলার ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এই দুটো এখন যোগ করে দেবো। y আমরা জানি y ইকুয়াল টু y যে yc প্লাস yp, তাহলে yc এর মান আছে এইটা আর yp এর মান আছে এইটা, ইহাই নির্ণয় সমাধান। বুঝছো? এই দেখো আমরা প্রথম যে দেখলাম, এই দেখো আমরা সমাধান সিস্টেম কি, এই দেখো প্রথম এইটা ধরে এই যে সিপি মানে কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ, আর এটা হচ্ছে যে পরেরটা দেখো এইটা, মানে এই দুটো যোগ করে কিন্তু আমাদের কি সম্পূর্ণ সমাধান নির্ণয় করতে হবে। তাই যে করলাম, ঠিক আছে। এই দেখো, এই দেখো প্রথম আমরা ওয়াইসি বের করেছি, এই ওয়াইসি তার কি ওয়াইপি। এটা একটা নিয়ম লেখা আছে, দেখো যদি এরকম থাকে ডি কে, এই ডি কে দ্বিপদী রাশির বিস্তৃতির সাহায্যে ডিটির পর এন পর্যন্ত বিস্তৃত করে অপারেট করলে ওয়াইপি পাওয়া যায়। খুব সোজা অঙ্ক। ঠিক আছে, আমরা পরের অঙ্ক চলে যাই। ওই আগের মতোই অঙ্ক, ঠিক আছে, আগের মতোই অঙ্ক প্রায় না। দেখো এইখানে যদি আমি 2 রয়েছে, আগে ছিল কি এক্স বড় হাতের এক্স, আমি যদি এখানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, কোনো সমস্যা আছে কোনো? আমি যদি এখানে এক্স টু দি পাওয়ার 0 দিই, তাহলে তো মানে কি এক্স টু দি পাওয়ার এম এ হয়ে গেল না? এক্স টু দি পাওয়ার এম, আমি যদি এম এর মান যদি 0 বসাই তাহলে কি হলো? 2 থাকবে নাকি? 2 থাকবে না? 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, 0 যা শুধু 2 থাকা একই কথা। তার মানে আমাদের ওইটা পড়ে গেল ওই সূত্রে, এবার ডি ওয়াই এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের মধ্যে পড়লো। তো প্রথম কাজ কি, এটাকে অক্সিলারি ইকুয়েশন বের করে ওকে কি ওয়াইসি বের করা। ওয়াইসি মানে কমপ্লিমেন্টারি ফাংশন, সম্পূরক ফাংশন বের করতে হবে। দেখো তাই এটাকে দেওয়া আছে 2, তার সম্পূরক ফাংশনের জন্য এটা 0 সবসময় 0 ধরতে হবে, 0। তারপর ডি জায়গায় এম বসাই দেবো। হ্যাঁ, মানে অক্সিলারি ইকুয়েশন ইকুয়াল টু এম স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা। তাহলে এখানে এক্স ইকুয়াল টু এম এর মান প্লাস মাইনাস 1। তাহলে আমাদের ওয়াইসি কি হবে বলো? হ্যাঁ, সমাধান কি হবে বলো? সমাধান কি হবে বলো? এস হচ্ছে এ ই টু দি পাওয়ার কত হবে? -1 প্লাস ই টু দি পাওয়ার বি টু দি পাওয়ার প্লাস 1x। তো 1 তো আর 1 সেজন্য লেখা প্রয়োজন মনে হয় না, সেজন্য লেখা হয়নি। এবার আমার বের করতে কি ওয়াইপি। দেখো ওয়াইপি বের করতে গেলে আমাকে লাগবে কি? ওয়াইপি বের করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আগের মতোই ওইটাকে এই ওয়াই রেখে এইটাকে নিচে দিয়ে দাও 2 বাই এটা। হ্যাঁ, তারপর আমরা কি করবো, এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি আকারে লাগবো, বিস্তৃতি করবো। তাহলে আমরা এই 1 কে আগে নিলাম, ডি কে পরে নিলাম, তাই আমরা এভাবে লিখতে পারি। এটা ইনভার্স করে দিলাম, তারপর এটা সূত্র পড়ে গেল, সূত্র পড়ে এটা হয়ে গেল, ঠিক আছে। আর 2 দিয়ে যদি গুণ করি, দেখো 2 দিয়ে গুণ করলে 2 হচ্ছে, আর ডি স্কয়ার 2 মানে এই 2 কে যদি আমি ডিফারেন্সিয়েট করা যায়, ধ্রুব সংখ্যা মানে 0 হয়ে যায়, তাহলে -2 থাকে। ওকে, তাহলে আমাদের নিম্নের সমাধান কি হবে? yc প্লাস yp। ওকে, এই দেখো নিম্নের সমাধান yc ইকুয়াল টু yp, তার মানে আমরা এটা পাচ্ছি। যেহেতু আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো এই দেখো
y2 ইকুয়াল টু -1 আর y প্রাইম 2 ইকুয়াল টু 3। ওকে, তার মানে এখানে তোমরা আগের অঙ্কই করেছো যে এখানে বলো তো, এখানে এটা x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু -1, আর এটা কি হবে d। ওকে, d মানে একবার ডিফারেন্স মানে dy বাই dx, dy dx ইকুয়াল টু 3। একই কথা, d এই y প্রাইম মানে dy dx ইকুয়াল টু 3। ওকে, তা আমরা এখন চলে যাবো এখানে। দেখো যেহেতু ওই মানগুলো দেওয়া আছে যে y ইকুয়াল টু এটা, এবার y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা এইটা পাচ্ছি। এবার আমরা ওই মানগুলো বসাবো, এই যে এই মান, এই যে এই মানগুলো বসাবো। এদিকে x এর মান কত 2, y এর মান -1 আর dy বাই dx এর মান 3। যদি মানগুলো বসাই দিই তাহলে দেখো কি হয়, দেখো হ্যাঁ, এই দেখো ওই মানগুলো বসালে আমরা এটা পাবো। ঠিক আছে, y এর মান -1 বসালে আমরা, আর x এর মান যদি -1 বসাই তাহলে আমরা এটা পাচ্ছি, x এর মান 1 বসালে আমরা এটা পাচ্ছি। তাহলে এরকম একটা সমীকরণ পেয়েছি। ওকে, আর এটা করে 2। ঠিক আছে, তার মানে এখানে dy বাই dx এর মান কত 3, এটা 3, আর এখানে x এর মান কত 2, এই বসালে আমরা এরকম পাচ্ছি। তার মানে আমরা 3 এবং 4 কে যদি আমরা একটু এখন যোগ বিয়োগ করি, তার মানে আমাদের a আর b এর মান পেয়ে যাবো। ঠিক আছে, এই দেখো b এর মান পাচ্ছি কত, b এর মান পাচ্ছি 2e ইনভার্স 2, আর এটা পাচ্ছি কত -3/2। ওকে, তাহলে আমরা a এবং b এর মান কোথায় বসাবো, এই বিষয় এই জায়গায় বসাবো। ঠিক আছে, মানে এই যেখানে পাইছি এই যে এই জায়গাটা বসাই দেবো। হ্যাঁ, এই বিশেষ, আমরা এর সংজ্ঞা কিন্তু আগেই আমরা প্রথম লেকচারে কিন্তু দেখে আসছি। হ্যাঁ, যে বিশেষ সমাধান কিভাবে পাওয়া যায়, যদি এই দুটো ধ্রুবক থাকে, এই ধ্রুবকের মান নির্ণয় করে বসাই দিলে কিন্তু আমরা বিশেষ ধ্রুবক পাবো। ওকে, দেখো আমরা এখানে মানগুলো বসাইছি, আমরা এরকম একটা সমীকরণ পেয়ে গেছি। অর্থাৎ এটা হচ্ছে যে বিশেষ সমাধান। আমার মনে হয় সবাই বুঝেছো, এটা না বোঝার কিছু নেই। আমরা পরের স্লাইডে যাই। দাদা এগুলো সব একই রকম অঙ্ক, বুঝছো? দেখো সব একরকম অঙ্ক। এর প্রথম ওয়াইসি বের করবা, তারপরে ওয়াইপি বের করবা, তারপরে যোগ করলে অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? আমরা আসলে ওখানে এটা যদি এখানে ই টু দি পাওয়ার মাইনাস থাকে, ঠিক আছে, এটা আগে ছিল কি এক্স টু দি পাওয়ার ছিল সামথিং, আর এক্স এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি এরকম থাকে, সেই ক্ষেত্রে নিয়ম দেখো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের কি প্রথম আছে ওয়াইসি বের করতে হবে। ওয়াইসি মানে এখানে এই কমপ্লিমেন্টারি ফাংশন বের করতেই হবে। ঠিক আছে, দেখো এরকম আমরা এটা 0 ধরে নিয়েছি, 0 ধরে এটা অক্সিলারি ইকুয়েশন বের করেছি, এখানে মান বের করেছি। দেখো তিনটা মূলই কিন্তু সমান, দেখছো? তাহলে কি হবে a b c, আর এখানে a প্লাস bx প্লাস cx স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস x, এটা ওয়াইসি। তাহলে বিশেষ যোগক মানে ওয়াইপি, কমপ্লিমেন্টারি এই পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে, ইন্টিগ্রেশন কি হবে, ওই এইটার নিচে দিয়ে দেবো। ওকে, তার মানে দেখো ই টু দি পাওয়ার mx যদি এরকম থাকে, যদি ই টু দি পাওয়ার mx থাকে, সেই ক্ষেত্রে দেখো একটা আমাদের সেখানে একটা ইয়ে আছে, রুল আছে। হ্যাঁ, দেখো এই মান যদি আমাদের এখানে বসাই দিয়ে, দেখো খেয়াল করো এখানে একটু এই অঙ্ক দুই ভাবে করা যাবে। দেখো এটা একটা সূত্র, dq প্লাস 3d স্কয়ার প্লাস 3d প্লাস 1, এটা কিন্তু d প্লাস 1 হোল কিউব। হ্যাঁ, এর যে নিয়মটা হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই এক্স এর সহগ কত -1 না, এই ডি জায়গায় যদি বসাই দিই তাহলে 0 হয়ে যায়। হ্যাঁ, যদি 0 হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা একটা নিয়ম আছে। ঠিক আছে, ওই নিয়মটা আমি পরে অঙ্কে শেখাবো। শোনো এখানে আরেকটা নিয়ম আছে, সেটা আছে যে ই টু দি পাওয়ার -1, তো এই ডি জায়গায় বসাই দেবো, ডি জায়গায় ডি -1 লেখা যায়। এটা যেহেতু এখানে যদি 2 থাকতো, 2 ই টু দি পাওয়ার -2x, তাহলে কি হতো ডি -2 লেখা যেত। ওকে, তো এই 1 চলে গেল, এখানে থাকছে এটা ডি কিউ, এটা 1। তো 1 যদি আমরা 3 বার ইন্টিগ্রেশন করি আমরা কি পাই, x3/6 পাই। বুঝেছো? 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, হ্যাঁ,
তাহলে আমরা 3 বার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? হ্যাঁ, x³/6 পাবো। তোমরা বোঝো না? এই দেখো তোমরা, এই দেখো আমরা যদি এখানে মনে করি যে ইন্টিগ্রেশন 1 dx যদি একবার করি, দেখো কি হয়, x হয়। এটা কিন্তু আবার করি, dx করি, তো কি হবে? x² হবে না, x²/2 হবে। এটা কিন্তু আবার করি, দেখো কি হয়, দেখো এটা হবে x³/কত 6, ঠিক আছে? সেই জন্য আমি তোমাদের এটা চলে আসলাম আবার। তাহলে এটা 3 বার করলে আমাদের x³/6 হয়। ওকে, তাহলে এটা পাচ্ছি, ঠিক আছে? তারপরে এই যে ওয়াইসি এবং ওয়াইপি যোগ করে দিলে কিন্তু আমরা এটা পাচ্ছি। এটাই কিন্তু আমাদের নির্ণয় সমাধান। খুবই মজার অঙ্ক। এগুলো সব একই রকম যেগুলো আছে, এই যদি mx থাকে সবগুলো একই রকম অঙ্ক। ওকে, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, সব পারবা আশা করা যায়। আমরা এখন চলে যাবো আরেকটা নিয়ম। যদি থাকে cos x, ঠিক আছে, যদি থাকে এখানে cos x পাবলিক, দেখো এর নিয়মটা হচ্ছে, দেখো এর নিয়মটা হলো, দেখো এখানে যেটা ফাংশন, দেখো f অফ, দেখো এইটা ইকুয়াল টু, যদি এই sin x বা cos x থাকে সেটা কি লাগবো, এই d স্কয়ার জায়গা লাগবো কি, এইখানে যা সব থাকবে, এই যে যা আছে না ax মাইনাস ax হবে, ঠিক আছে? মাইনাস d জায়গা লাগবো কি, d জায়গায় লাগবো মাইনাস a স্কয়ার। ওকে, এখানে যদি থাকতো 2x, তাহলে কি লাগবো, মাইনাস 2 স্কয়ার d জায়গায়। ওকে ওকে, তাহলে আমাদের প্রথম যে কাজ সেটা কি হবে, এটা দেওয়া আছে, তোমাদের মনে রাখতে হবে এখানে cos আছে কি, x⁴n আছে বা a⁴x, এইগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো একটু রুল এক একটা। হ্যাঁ, x⁴n হলে কি হবে, তারপরে e⁴x হলে কি হবে, বা cos x হলে বা sin x হলে কি হবে, এটা কিন্তু এটা রুল, সবগুলো রুল সব মাথায় রাখতে হবে তোমাদের। দেখো প্রদত্ত সমীকরণ এটা দেওয়া আছে, তা আমাদের প্রথম কি বের করতে হবে, আমাদের প্রথমে বের করতে হবে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। তা কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য এটা কিন্তু সবসময় 0 ধরতে হবে সবসময়। তারপরে অক্সিলারি ইকুয়েশন বের করবো, m এর জায়গায় d বসাই দেবো, m = +- হয়ে যায়। কিন্তু এটা কিন্তু কমপ্লেক্স, দেখো এটা কমপ্লেক্স, এটা মূল হয়েছে কমপ্লেক্স, জটিল মূল হয়েছে। তো জটিল মূল হলে কি হয়, জটিল মূল হলে যেহেতু এখানে 0 আছে, 0 ± ia, তার মানে এখানে এই রিয়েল পার্টটা কিন্তু এখানে নেই, 0। হ্যাঁ, যেহেতু 0 থাকে সেই জন্যই ওই সূত্র হবে e⁴0x, তো যেহেতু 0 তাহলে ওর মান 1, দরকার নেই। তাহলে হবে a cos, এই অবাস্তব অংশ a + b sin ax। তোমরা আগের লেকচার দেখবা, অনেক সুন্দর ক্লিয়ার করে করা আছে, তোমরা দেখে নেবা। তাহলে আমরা yp বেরিয়ে গেল, যেহেতু yp বেরিয়ে গেল, এখন y, তাহলে yc কিভাবে বেরোবে, yc = কি লাগবো, yp লাগবো আমরা কি, পার্টিকুলার ইন্টিগ্রেশন কিভাবে করব, দেখো পার্টিকুলার ইন্টিগ্রেশন যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে yp, এই yp = যা আছে তাই, cos x/d² + a²। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি এই এর মান কত বসবে, মাইনাস a, মানে d জায়গায় বসে যাবে না, এর মান কি বসবে, যেখানে d² আছে সেখানে -a²। দেখো d জায়গায় যদি -a² বসাই দিলে 0 হয়ে যায়, 0 হয়ে গেলে কিন্তু হবে না, নট 0 হতে হবে। যেহেতু 0 হয়ে যাচ্ছে তখন কি করবো আমরা, এখানে একটা x নেবো, এই জায়গায় x, এটা অতিরিক্ত x নেবো, আর নিচের থেকে আমরা ডিফারেন্সিয়েট করবো। ক্লিয়ার? যদি এই মান বসে যদি 0 হয়ে যায় তাহলে কি করবো, এখানে একটা x নেবো, অতিরিক্ত x, আর এটাকে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করবো। দেখো x নিয়েছি, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করবো, তাহলে d সাপেক্ষে করলে কি হবে, দেখো 2d।
আর এর ধ্রুবক 0, তাহলে x/2d cos ax, তাহলে x/2 থাকলো, এই যে 1/d আর এই ফাংশন, তার মানে এটাকে কি করতে হবে বলো তো? এটাকে করতে হবে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন চলে যাও, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? cos কে ইন্টিগ্রেশন করলে হয় sin, তাহলে এই যে sin, ওকে sin, ওকে। তাহলে অতএব সাধারণ সমাধান আমরা yc প্লাস yp, হ্যাঁ, তাহলে এই যে yc মান কত, এইটা, yp মান কত, এইটা, তো এই হয় নিম্নে সমাধান। খুব সোজা অঙ্ক। তা আমরা মূলত 3টা নিয়মে দেখলাম। প্রথমে কি দেখলাম? ওইটা ইকুয়াল টু মানে ফাংশন, এইটা ফাংশন f of dy ইকুয়াল টু x টু দি পাওয়ার n, ওই একটা নিয়ম দেখলাম। তারপরে এই যে f of dy ইকুয়াল টু e টু দি পাওয়ার ax, একটা নিয়ম দেখলাম। এখন কি দেখলাম? ফাংশন dy ইকুয়াল টু cos ax বা sin ax, দুটোরই একই নিয়ম, ওকে। এই দেখো এগুলো সব একই রকম অঙ্ক, দেখছো? হ্যাঁ, সবগুলো একই সিস্টেম। তোমরা আছে যে তোমরা যদি এইগুলো বেশি, আমি যে সিলেক্টগুলো তৈরি করেছি এইগুলো যদি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, আশা করা যায় তোমরা ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? ভালো কিছু হবে তোমাদের দিয়ে। তবে তোমাদের প্র্যাকটিসটা যদি বেশি না হয় তাহলে খুব সমস্যা। হ্যাঁ, দেখি প্রথম তোমাদের কি করতে হবে, এটা ওয়াইপি বের করতে হবে, ওয়াইসি বের করতে হবে, তারপরে ওয়াইপি। তো ওই দুটা যোগ করলে কিন্তু আমাদের সাধারণ সমাধান পেয়ে যাবো, ওকে। ওকে, আমরা এখন পরে স্লাইডে চলে যাই। ধন্যবাদ। আচ্ছা শোনো, আমরা যে অঙ্কগুলো আছে করলাম, তোমাদের একটা জিনিস কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, কিন্তু এটা নন হোমোজেনিয়াস ইকুয়েশন। তো নন হোমোজেনিয়াস ইকুয়েশন আমরা চিনব কিভাবে? যদি আমরা f of dy ইকুয়াল টু x থাকে, বুঝছো? তাহলে আমরা চিনব এটা নন হোমোজেনিয়াস, ওকে। তাই এই নন হোমোজেনিয়াসকে আমরা সমাধান করার সিস্টেম কি? এটা সমাধান করতে হবে ওয়াইসি এবং ওয়াইপি বের করতে হবে। ওয়াইসিটা কি? ওয়াইসি হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন বা সম্পূরক ফাংশন, এবং ওয়াইপিটা কি? এটা হচ্ছে বিশেষ যোগজ বা পার্টিকুলার ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই দুটো যোগ করলে কিন্তু আমাদের সাধারণ সমাধান পেয়ে যাবে, ঠিক আছে? তো সব অঙ্ক তোমরা একই সিস্টেম। তো তোমাদের ওই যে ওই জাস্ট ইকুয়েশনটা মনে রাখতে হবে, এবং ইকুয়েশনের আলোকেই কিন্তু তোমাকে অঙ্ক করতে হবে, এটা কোন সূত্র ইউজ করতে হবে বা কিভাবে করতে হবে, ওকে। একমাত্র ভালো উপায় হচ্ছে তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করা। বেশি বেশি প্র্যাকটিস না করলে এই অঙ্কগুলো ভালো করা সম্ভব না, ওকে। তোমরা তোমাদের অনেক ধন্যবাদ যে অনেক সুন্দর সময় দিয়েছো আমার সাথে। হ্যাঁ, আরো তোমাদের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে, হ্যাঁ, এই অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।